রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। গয়াসপুর পূর্ব বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ 7 জানুয়ারি 2026 ইংরেজি রোজ বৃহস্পতিবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই বরকতি নূরানি কুরআনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। আজকে যদি এখানে যদি গান হইতো আর যদি দাওয়াত হইতো, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন হযরত মুমতাজা পারে কিতা মনে করেন এই ফিন্ডালে জায়গাও কোনো মানুষে জায়গা হইতো না। কোরআনের মাহফিল আজকে খালি হয়ে গেছে। যদি ইনদের গায়ক আর গায়িকা দিয়ে আইতা তাহলে ইনত জায়গা তো ওইতো নাই। এরপরে যে দো সাইডে যে ফাল আছে, ফাল অন্যান্য কুড়িয়া বিছানি লাগতো। এরপরে যে গাইতো না, পরে খোলা পাতা বিছাইয়া বলা লাগতো, ঠিক না? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে, আজকে কোরআনের মজলিসগুলা ফাঁকা হয়ে যাচ্ছে, গানের মজলিসগুলা ভরপুর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইমান কোথায় গেল? আমাদের ইমান যদি ঠিক যদি থাকতো, আমাদের ইমান যদি সত্য যদি থাকতো, তাহলে এরকম কোরআনের মাহফিলগুলা শূন্য থাকতো না, মানুষ শূন্য থাকতো না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনের এখানে আয়াত আমি পাঠ করেছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র জবানের বাণী বুখারী শরীফ থেকে এখানে হাদিস আমি পাঠ করেছি। যদি মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলার তৌফিক দান করেন, তাহলে কয়েকটি কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে। আমাদের নবীজি একজন ছিলেন মহামানব, যে মহামানবের তুলনা
দুনিয়ার কোনো মানুষ দ্বারা হতে পারে না। আমাদের নবীজি কেমন মহামানব ছিলেন? তিনি বলেন আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বদরুদ্দোজা, শামসুল হুদায়া, আকা নবী, আশিক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী কুল শিরোমণি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দান করেছেন সব প্রধান জিনিস দান করেছেন। একটি দিন দান করেছেন, সপ্তাহের মধ্যে একটি দিন দান করেছেন শুক্রবার। হাদিস শরীফের মধ্যে এসেছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। শুক্রবার হচ্ছে সপ্তাহের 7 দিনের সর্বশ্রেষ্ঠ দিন। শুক্রবার হচ্ছে 7 দিনের মধ্যে প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস দান করেছেন। 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমজান মাস। গ্রামীণ, এরপরে বাঙালি, রবি, সিমর অফার থাকে না, অফার থাকে। 12 মাসের মধ্যে দেখি একটা অফার হলো রমজান মাস। যে 20 টাকা যদি লাগা যায় লটারি, কোন সময় দেওয়া যায় 30 টাকায় দিলাইছে 30 জিবি, এটা সময় আগে দিত, এটা এখন আর দেয় না। ঠিক তেমনি ভাবে একটা অফারের মাস হচ্ছে রমজান মাস। যে এমন একটা অফার যে এই মাসে যদি কেউ যদি একটা যদি ফরজ আদায় করে, অপর মাসও 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নামে আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী দান করেছেন। সেই নবী হচ্ছেন সব নবীর মধ্যে থেকেও প্রধান। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মায়া কইরা কবুল করেছেন। আমাদের নবী কেমন নবী ছিলেন? যেই নবী উম্মতের চিন্তায় রাতের ঘুম হারাম, যেই নবী সব সময় সুম্মা নামা সুম্মা কামা সুম্মা নামা সুম্মা কামা, বুখারীর riwayaতের মধ্যে এসেছে সেই নবী রাত্রে কিছু সময় ঘুমাইতেন, কিছু সময় দাঁড়ায় যাইতেন। কিসের জন্য? তাহাজ্জুদের নামাজের জন্য। পবিত্র কোরআনের মধ্যে এসেছে কুমিল লাইলা ইল্লা কালিলা। ওগো নবীজি, আপনি রাতে নামাজে দাঁড়ান, বেশি সময় না, আর নিঃসাহু অর্ধেক, আর ইউনকুস মিনহু কালিলা, অর্ধেক থেকে আরো কমান। কিছু সময় আপনি রাত্রে তাহাজ্জুদ পড়েন, অর্থাৎ রাত্রে কিয়ামুল লাইল। আপনি যত বড় মুফতি হন, যত বড় শাইখুল হাদিস হন, আপনি যত বড় আল্লামাতুল দাহার কুমকুমাতুল বাহার হন না কেন, আপনার যদি নামাজ যদি ঠিক না থাকে, আপনার শরীরে যত পাল্লানি মর্দানি শক্তি থাকে না কেন, আপনার যদি নামাজ যদি ঠিক না থাকে, আপনি জিহাদের ময়দানে সেকেন্ড আপনি দাঁড়াতে পারবেন না। সাথে সাথে দেখবেন আপনার কলিজার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে, হাতের মধ্যে কাঁপনি আরম্ভ হয়ে গেছে, পুরো শরীরের মধ্যে ভাইব্রেশন আরম্ভ হয়ে গেছে। এই কথাগুলি আমি ফালতু বলতেছি না, অনেক কাটাকাটি করার পর আমি যা বুঝতে পারলাম, আপনি যদি ইসলামের একটি মহান দায়িত্বে যদি আপনি আসীন হতে চান, তাহলে আপনার সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেই নামাজকে আপনাকে কামা হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার বা জামাত আদায় করার তৌফিক দান করুন। তো আমি যে মওজু নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, সেই মওজুটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে। আমাদের নবী ছিলেন একজন মহামানব। কেমন মহামানব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন বাথরুম থেকে বের হয়ে আসলেন, আমি আয়েশা এরপরে বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে গিয়ে দেখি আল্লাহ রাসূল যে বাথরুম করেছেন এর নিশানা বা কোনো চিহ্ন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি বাথরুম থেকে কাজা হাজত সেরে বের হয়ে আসলাম। এরপরে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাথরুম করেন নাই? আম্মা জান আয়েশার কথার জবাবে রাসূল বললেন, ও আয়েশা, আমি তো বাথরুমের মধ্যে প্রবেশ করছি অবশ্যই বাথরুম করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরেই তো আমি বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি আপনি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কথার জবাবে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি কি মনে করছো আমি নবীজির বাথরুম করা তোমার বাবা আবু বকরের বাথরুম করার মতো? ও আয়েশা জেনে রাখো, আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর জমিন সবসময় ইন্তজার হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী আবার একজন মহামানব, আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর জন্য সবসময় কুরবান হতে প্রস্তুত ছিলেন সাহাবায়ে কেরাম। হিজরতের যখন হুকুম হয়ে যায়, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওয়াদার নামা, সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে ওয়াদার করেন আমি হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবী ডাক দেবেন, আবু বকর,
তুমি কি বলছো? তোমাকে আর হিজরতের অনুমতি দেওয়া যাবে না। হিজরতের রাতের সাথে বানাইয়া তোমাকে মদিনা নিয়ে যাব। আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে কে ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, গভীর রাত্রে তোমাকে এসে ডাক দিলাম ক্ষুদ্র সুরে, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর ডাক দিয়ে বহু আগে আপনি আমার কানের গোড়া আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথে হবে। ওই রাত থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগা ঘুমাই নাই। ও পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই না বিষয় পাবেন না, আমার সুখনে আসনা পাই পর্যন্ত ঘুমাই না। নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতে নাস্তার বাটি তুলে দিবে। ও পয়গম্বর, শুধু যে আমার মেয়েটা ঘুমায় না বিষয় পাবেন না। ওই কুটিরের কিনারার দিকে তাকায় দেখে একটি বাহন যন্ত্র আছে, ওই বাহন যন্ত্র পর্যন্ত ঘুমায় না যে আপনি কখন আসবেন আর আপনাকে সোয়ার বানাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে। আল্লাহ নবীর জন্য জান দিয়ে মহিলাও দাও, আল্লাহ নবীর জন্য জান দিয়ে সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন, এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহ নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার দুধের বাচ্চা দিছে জিহাদের ময়দানে, সেই দুধের বাচ্চাকে নিয়ে আমার ইসলামের কোনো ফায়দা হবে, নবীর কোনো ফায়দা হবে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি যখন তুমুল বেগে যখন যুদ্ধ করতে থাকবেন আর কাফের বেঈমানেরা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে ওই তীরের সামনে দাঁড় হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীর বিদ্ধ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার আমার দরবারের নাজাতের কি আমল নিয়ে আসছো, কোন আমল দেখা? তখন এমন কোন আমল নাই যে আমল দেখে আল্লাহ নাজাত পাবো। তবে এতটুকু বলতে পারবে যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে নবীজির আদর্শকে পালন করার জন্য সবসময় তারা প্রস্তুত হয়ে থাকতেন। একজন কবি রাসূলের শানে খুব সুন্দর তিনি কবিতা তিনি আবৃত্তি করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুরসা বুসার মধ্যে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাসূল পেশোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাসূল পেশোয়া, আলম হাওয়া উসকি पैदाइश उजाला, आलम हवा उसकी पैदाइश उजाला, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाह नबीর জন্য জান দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা গেছেন, কওমের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহ নবী যেই দিন জিহাদের ময়দানে অবতরণ করেছেন সেই দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহের বাসর রাত্রে নতুন বিবাহ করেছেন। বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, পানির দ্বারা গেছেন গোসল করার জন্য। এমন সময় একজন এসে গোসল ঘোষণা করছে, কে আছে? আল্লাহ নবী আসে। আল্লাহ নবী আর কারণে জিহাদের ময়দানে অবতরণ করছে। কে আছে? আল্লাহ নবীর কাছে গিয়া দাঁড়াইবা, মুসলমানদের কাতারে গিয়া দাঁড়াইবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একদিকে আমার ফরজ গোসল, আরেকদিকে আমার নবী জিহাদের ময়দানে মার খাবেন। ফরজ গোসল করবো না, মুসলমানদের কাতারে গিয়া দাঁড়াইবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না গোসল হবে না, গোসল হবে না। একথা বলে তিনি লঙ্গি নিয়া স্ত্রীর কাছে ডাক দেওয়া, স্ত্রী গো লঙ্গি লোক দরবার গো, আল্লাহ নবী নাকি করে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে।
আমি হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই। আশে কাকে বলে? আশে কোনো বেড়া দাঁড়ায় শাহিন শাহিদ আলম, আশে কোনো বেড়া দাঁড়ায় শাহিন শাহিদ আলম, সুন্নত কি পায় রবি করে তোমার জাহার বন, সুন্নত কি পায় রবি করে তোমার জাহার বন। হানজালা তার স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী গো লঙ্গিনে তোর বাড়িতে আল্লাহ নবী আর বলে নাই জিহাদের ময়দানে বিতরণ করছে, হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো নতুন বিবাহ করেছেন আমাকে, আপনার সঙ্গে পরিচয় পত্রটা ভালোভাবে হয় না, একবার চেহারাটা দেখা যান যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দিয়া বলে, হানজালা হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী গো আর চেহারাটা দেখানোর সময় নাই, আল্লাহ যদি পরিচয় করেন আল্লাহ নিজেই পরিচয় করা দেবেন, বিবি আর দেখা হবে না। একথা বলে হানজালা তরবারি নিয়ে দৌড়া হাজার হাজার কাফের নিধন করে উহুদের ময়দানে যাইয়া হানজালা নিজে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ওয়াদার করলেন, ও আমার সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবী আমি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, কোন কোন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের লাশকে এক জায়গায় জমা করে তাদেরকে শহীদ হিসাবে পরিমিত পোশাক সহ বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত শাহাদাত বরণ করে সাহাবায়ে কেরামদের লাশ আপনি বিনা গোসলে দাফন করবেন বটে, আপনি হানজালার লাশটাকে দয়া করে আপনি গোসল দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কি আপনাকে চিনতে পারলাম না? আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে বলার পরে ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার আদরের সাহাবী হানজালার একজন স্ত্রী, বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গিয়েছিল আর বলছিল নবী যদি না থাকে আমি হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই। এ কথা বলা ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল, ও পয়গম্বর হানজালা যে শাহাদাত বরণ করেছে তার গোসল ফরজ অবস্থায় সেই শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী বলেন, মহিলা তুমি এখন কি বলতে চাও? মহিলা ডাক বলল, পয়গম্বর দয়া করে আপনি হানজালার লাশটাকে দাফনের পূর্বে আপনি গোসল দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যে সাহাবী বিবির মা সাইয়া জিহাদের ময়দানে এসে জান দিল, ওই সাহাবীকে আল্লাহ কবুল করে নিছে, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীকে কবুল করে নিয়েছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে গিয়ে প্রমাণ করে গিয়ে দেখে হানজালার লাশটা জিহাদের এক ময়দানে পড়ে আছে আর তার গোসলের পানি চুলের আগা থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। কোন দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে এখন দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে তারা নবীজির ইজ্জত রসুলকে মহব্বত করতে গিয়ে তারা জান মাল নিজের বিবি সন্তান ইজ্জত আবরু সব বিলিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যদি বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা ফলো করতে পারতাম, রাসূলের সুন্নতকে যদি মানতে পারতাম যেইভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরাম, তাহলে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোনো সাহায্য করতেন। যে আল্লাহ সাহাবায়ে কেরামদের যুগে ছিলেন সেই আল্লাহ তো এখনো আছেন না, বুড়া হয়ে গেছেন, এখনো আছেন।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সাহায্য করতেছেন না? বদরে প্রান্তরে 313 জন, মতান্তরে আরো বেশ কম আছেন, 313 জন রাসূল, এই সাহাবা কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। কিন্তু আমাদেরকে কেন সাহায্য করতেছেন না? মনে হয় আমরা এখন 300 কোটি না, একবার 500 কোটি হতে পারে, কিন্তু বদরের 313 জনের ঈমান আমাদের মধ্যে নাই। যদি বদরের প্রান্তরে যে 313 জন সাহাবায়ে কেরামদের যে ঈমান ছিল, সেই রকম যদি ঈমান যদি আমাদের মধ্যে যদি থাকতো, তাহলে এত ওয়াজ করার লাগতো না, এত মাহফিল করার লাগতো না, পীর সাহেবের এত খিদমত করা লাগতো না, জুমার এত বয়ান করা লাগতো না, দুনিয়ার জমিনে এত খানকা করা লাগতো না, দেশ বসানো লাগতো না। ওই ঈমান নিয়েই আমরা পৃথিবীতে বিজয় অর্জন করতাম, ওই ঈমান নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম। সেই ঈমান নিয়ে আমরা যে পৃথিবীতে থাকতাম আর যদি বাঁচতে পারতাম, তাহলে বিজয় আমাদের প্রতিজম্বন করতো। সেই ঈমান না থাকার কারণে মুসলমান আজকে সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, প্রতারিত, প্রজলিত, ঠিক না? সেই ঈমান আমাদের মধ্যে না থাকার কারণে। তো আমি আয়াত পাঠ করেছিলাম আর বলেছিলাম রাসূলের শান নিয়ে আলোচনা করব। রাসূলের শান নিয়ে আর কি আলোচনা করব? কবি লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে যাবে, গায়ক গাইতে গাইতে তার কণ্ঠ শব্দ হয়ে যাইবে, সুরের মূর্ছনায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা বর্ণনা করে বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিছু সিফত আছে যেই সিফতগুলো অন্যান্য নবীদের মধ্যে নাই, কিন্তু অন্যান্য যত নবী আছেন তাদের মধ্যে যত গুণ আছে সব গুণ আমাদের নবীর মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়াদুহা, এখানে ওয়াদুহা বলে আমাদের নবীজির চেহারার কসম কাটছেন। আমাদের নবীজির চেহারা কত সুন্দর চেহারা! আজকে 25 বছর বয়সের যুবকের চেহারা আপেলের মতো থাকবে, গোলাপের পাপড়ির মতো থাকবে, কিন্তু আজকে যুবকের চেহারা এই মোবাইলে, এই আজব বাংলার গুজব কাহিনীর কিচ্ছা কাহিনী যুবককে খেয়ে ফেলছে, যুবককে ধ্বংস করে ফেলছে। আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকু শামসুন ওয়া শামসুল খায়রুম মিন শামসিন নাস ওয়া শামসুন নাস তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বিশ্বাসী মানব মণ্ডলী, প্রত্যেক মানুষের একটি সূর্য আছে, আমি আয়েশার একটি সূর্য আছে। দুনিয়ার প্রত্যেক মানুষের যে একটি সূর্য আছে, ওই সূর্য থেকে আমি আয়েশার সূর্যের দাম বেশি। দুনিয়ার প্রত্যেকটি মানুষের যে সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্ত উদিত হয়, আর আমি আয়েশার যে সূর্য আছে, ওই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে সূর্য বলে আল্লাহর নবীকে বুঝাইতে চাইলেন, অর্থাৎ সূর্য যেমন সুন্দর ছিল, আল্লাহর নবী আরো বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণমুখী সুর নিয়ে ঠিক যেন কাজ করতেছেন, হঠাৎ হাত থেকে সেই সুরটি পড়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাথে সাথে ঘরের মধ্যে যে কুফি ছিল, কুফিটি পর্যন্ত নেমে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্ধকার ঘরের মধ্যে আমি তালাশ করে পাইতেছি না, কুফি কোথায়, সুর কোথায়, তালাশ করে পাইতেছি না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পর আল্লাহর নবী ঘরের মধ্যে তাশরিফ আনলেন। আল্লাহর নবীর চেহারার আলোয় পুরো ঘরটা আনন্দে আলোকিত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের চেহারার আলোতে দেখতে পাইলাম সেই সুরটি পালঙ্গের কর্নারে পড়ে আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শুধু তাই না, আম্মা জান আয়েশার বর্ণনা কি বলতেছেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহর নবীর চেহারার কারণে ঘরটা এমনভাবে আলোকিত হয়ে গেল যে ওই আলোর মাধ্যমে আমি সূর্যের যে সুর আছে, সুয়ের ছিদ্র দিকে আমি সুতা ঢুকাইতে পারলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শায়র ছিলেন, শায়র রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবিতা গাইতেন, রাসূলের শানে কবিতা গাইতেন। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশে উঠলো আকাশের চাঁদ, জমিনে উঠলো জমিনের চাঁদ,
জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, একবার আমি জমিনের চাঁদের দিকে তাকাই, আমি বুঝে উঠতে পারলাম না আকাশের চাঁদটা বেশি সুন্দর না জমিনের চাঁদটা বেশি সুন্দর। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বশেষ যা বুঝতে পারলাম যে আকাশের চাঁদের চেয়ে জমিনের চাঁদের সৌন্দর্য বেশি। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু এখানে জমিনের চাঁদ বলে আমাদের নবীকে বুঝাইতে চাচ্ছেন, বলতেছেন আকাশের যে চাঁদ আছে ওই চাঁদের চেয়ে আমাদের নবী আরো বেশি সুন্দর। অর্থাৎ আকাশের চাঁদটা আল্লাহ নবী একবার দ্বিখণ্ডিত করেছিলেন, যার কারণে আকাশের চাঁদের মধ্যে একটি দাগ আছে, কিন্তু আল্লাহর কসম জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ নাই। এখন বুঝুন আমাদের নবী কেমন সিফাতওয়ালা নবী ছিলেন, কেমন গুণের অধিকারী নবী ছিলেন। কিছু কম আছে মানুষ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সম্মান সম্পর্কে যে বয়ান দিয়েছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত আওসাফ নিয়ে তারা যা বলেছেন প্রত্যেকটি কথা জাওয়ামিউল কিরামের অন্তর্ভুক্ত। এর অর্থ হচ্ছে শব্দ কম, অর্থ বেশি, মর্ম বেশি। আম্মা জান আয়েশার যে কথাগুলো শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, শামাইলে মুহাম্মদিয়ার মধ্যে, প্রত্যেকটি কথা জাদু মাখা কথা। আল্লাহ রাসূলের ব্যাপারে যা তিনি বর্ণনা করেছেন, শুধু আরবের যে শব্দগুলো, আরবের যে শব্দগুলো, এগুলা সব তর্জমা বাংলা হয়েও না, আর আমাদের এই ছোট মন মস্তিষ্ক নিয়ে সবকিছু বোঝা উপলব্ধি করাও সম্ভব না। তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বর্ণনা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম এমন ভাবে রাসূলের জন্য তারা আশিক ছিলেন, এক কবি লিখে ফেলেছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए शजाअत में तेरे नाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सखावत में तेरे नाम रहेगा, दुनिया ए सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए शजाअत में तेरे नाम रहेगा, दुनिया ए अदालत में तेरे नाम रहेगा। अल्लाह नबी साहबाए केराम এত জলিল কদর সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ নবীর এক একজন সাহাবায়ে কেরাম এক এক গুণে এক এক সিফাতে মুত্তাসিফ ছিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ভালোবাসা এত আপ্রাণ ছিলেন, নবীজিকে এত মহব্বত করতেন, বড় সত্যবাদী ছিলেন। পৃথিবীর দুনিয়ার সব সিদ্দিকদেরকে যদি এক পাল্লায় জমা করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতার সমান হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কাজী মুজাহিদ ছিলেন, এত বড় বিচারপতি ছিলেন। তাম পৃথিবীর সমস্ত শাসকদেরকে যদি তাম পৃথিবীর সমস্ত শাসকদের শাসনকে যদি এক পাল্লায় যদি রাখা হয়,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে না। তাম পৃথিবীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তার উপাধি ছিল উসমানে গনি। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় কদর সাহাবী ছিলেন। অন্ধকার কবরে এত চিন্তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কবরের কিনারা দিয়ে যায় আর চোখের পানি ছেড়ে কাঁদেন। জিজ্ঞাসা করা হলো, উসমান তুমি জান্নাতের আয়াত তিলাওয়াত করো পবিত্র কোরআন থেকে, কাঁদতে শোনা যায় না। জাহান্নামের আয়াত তিলাওয়াত করে পবিত্র কোরআন থেকে তোমাকে কাঁদতে দেখা যায় না, কিন্তু কবর দেখার পরে কেন তুমি এত কাঁদো? উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ও ভাই গো, তোমরা কি জানো না মানুষ মরণের পর প্রথম ঘাটে হলো অন্ধকার কবর। এই কবরে গিয়ে আসবেন না পাই, বাকি ঘাটেতে কোনো সমস্যা নাই, কিন্তু এই ঘাটে যদি কেউ যদি আটকা পড়ে যায় বাকি ঘাটেতে তার কোনো উপায় থাকবে না। উপায়ের জন্য কবর দেখলে বড় আফসোস হয়। আল্লাহ নবী তার আদরের মেয়ে ফাতিমাকে ডাকতে বলেন, ইয়া ফাতিমা তো আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবীজির পরিচয় দিয়া না পাইবা না। এ দুনিয়া সবই পার, কবর কে তোর আসল ঘর। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণে তোমার লইবে গুরু যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেন থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেন থাকবে না। কেমন সেটা থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারা দিয়ে যায়, বারবার চোখের পানি ছেড়ে কাঁদে। জিজ্ঞাসা করে, উসমান আপনি কেন কাঁদেন? উসমান বলে, ভাই গো, মানুষ মরণের পরে প্রথম ঘাটে হলো অন্ধকার কবর। অন্ধকার কবরে যদি আমি না যাই বাকি ঘাটেতে কোনো অসুবিধা নাই, যে এখানে যদি আমি পড়া পেয়ে যাই জাহান্নামের হ্যান্ডকাম আমার হাতের মধ্যে লাগা যাবে। আল্লাহ নবীর আদরের কন্যা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী বলেন, ফাতিমা তো বাজাতুক মিন্নি, ফাতিমা হলো আমার একটি টুকরা, আমার কলিজার একটা টুকরা হচ্ছে ফাতিমা জাহরা। তাকে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। ফাতিমা অন্তিম মুহূর্তে উনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওর স্বামী আমার না জানি কখন ইন্তেকাল করবে, বুঝতে পারতেছি না, কোন দিন যেন প্রাণ পাখি বের হয়ে যায় জানি না। আমি যখন ইন্তেকাল করব অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার জানাজা রাত্রিবেলা করে দিব। আমি সারা জীবন পর্দা করেছি, পর্দা পুশিদা দেখেছি, বেশি লোক আমার জানাজার মধ্যে আনার প্রয়োজন নাই। কেউ কিনা আমার লাশটাকে যেন পুরুষ যেন দেখতে না পারে। দেখেন তারা পর্দা তো করেছেন দুনিয়ার জীবনে, এমনকি এ ওসিয়ত পর্যন্ত করেছেন যে আমার মরণের পরে আমার লাশটা যেন কোনো পুরুষ যেন না দেখে। পর্দা পুশিদার প্রতি কত তাদের খেয়াল ছিল, কিন্তু আমাদের পর্দা পুশিদা কোথায়? তাদের তো জান্নাত তাদের হাতে ছিল, জান্নাতের সাহায্যকে তারা পেয়ে গেছেন, এরপরেও শুধু কান্না। আবু বকরের জীবনে পড়ে শুধু কান্না, উমরের জীবনে পড়ে শুধু কান্না, উসমানের জীবনে পড়ে শুধু কান্নার কান্না। হযরত আলীর জীবনে পড়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার জীবনে পড়ে জান্নাতের সার্টিফিকেট তাদের হাতের মধ্যে আছে, তারপরে শুধু কাঁদছেন আর বলছেন, আল্লাহ অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? বলতে কাসিম কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ নবীর সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবাহ দিয়েছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতিমাতুজ জাহরা বলেন, আমি যখন ইন্তেকাল করব অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাকে দাফন করে দিবা। ফাতিমাতুজ জাহরা ইন্তেকাল করলেন, তার লাশ নিয়ে কবরস্থ যখন করা হলো, এমন সময় তার লাশকে কবরের মধ্যে রাখার আগে একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের মাটিকে সম্বোধন করে বললেন, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তিনি বলেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দান্নী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি রে, কবরের মাটি কখনো বেয়াদবি করবি না। কোনো আওয়াজ আসলো না। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছে, এরপরে হযরত আবু যর গিফারী বলেন, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাইতেছি? তিনি বলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মাকে তোমার মধ্যে রেখে যাইতেছি রে, কবরের মাটি কখনো বেয়াদবি করবা না। কোনো আওয়াজ আসলো না। আবু যর গিফারী এরপর আমার দিকে বললেন, এ কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাইতেছি? তার স্বামীকে তুমি কি জানো? তার স্বামী হলেন আসাদুল্লাহ গালিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত কাফির কুফফারদের বিরুদ্ধে বাদ বানাইয়া পাঠাইছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে তোমার মধ্যে রেখে যাইতেছি, কবরের মাটি কখনো বেয়াদবি করবি না। কোনো আওয়াজ আসলো না। চতুর্থবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের মাটিকে সম্বোধন করে বলতে লাগলেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাইতেছি? তিনি বলেন, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বদরুদ্দোজা, শামসুল হুদা, বিশ্ব সেবার সভাপতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তোমার মধ্যে রেখে যাইতেছি, কবরের মাটি কখনো বেয়াদবি করবা না। কিতাবের মধ্যে এসেছে। এরপরে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর গিফারী, আমি হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি জান্নাতের সমস্ত মহিলাদের সন্তানকেও চিনি না, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকেও চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েকেও চিনি না। আমি চিনি শুধুমাত্র নেক আমল, আমি চিনি শুধুমাত্র নেক আমল। নেক আমল করে যারা কবরের মধ্যে আসবে তাদের অবস্থা ভালো হবে। যদি বদ আমল নিয়ে যদি কবরের মধ্যে যাও, অবস্থা চূড়ান্ত হয়ে যাইবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে যখন কবরের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন, সাহাবায়ে কেরামরা গলা কাটা মুরগের মতো ছটফট করতেন আর ছাটাছাটি করতেন, আল্লাহ লাফালাফি করতেন। গলা কাটা মুরগ যেরকম লাফালাফি করে, সাহাবায়ে কেরামরা সেভাবে লাফালাফি করতেন, কান্না কাটি আরম্ভ করে দিতেন। আল্লাহ নবী নিজের দু হাতের আঙ্গুলকে, এক হাতের আঙ্গুলকে আরেক হাতের আঙ্গুলের মধ্যে এভাবে ঢুকাইয়া বলতেছেন, আল কাবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দা যদি গুনাহ নিয়ে যদি কবরে যায়, দুই পাশের মাটির মঞ্জিরের চাপের কারণে পাথরে হাড় ভেঙে চুরমার হয়ে যাইবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ওয়াজ মাহফিল কাংশ করার জায়গা না। ওয়াজ আজকে হইতেছে, কালে হইতেছে, সারা বাংলাদেশে 12 মাস ওয়াজ হয়। পীরের মাধ্যমে ইসলামের খেদমত করা হয়। জুমাবারে খতিব সাহেবের বয়ানের মাধ্যমে ইসলামের বয়ান হয়। ওয়াজ মাহফিল তো আপনারা কম শুনেন না, কিন্তু ওয়াজ আমাদের ডান কানে যা ঢুকে বাম কানে যা বের হয়ে যায়। ও মা গো মা, ভালো করে শুনে রাখো মা। আজকে তুমি 2 সন্তানের মা হয়ে গেছো, 3 সন্তানের 5 সন্তানের মা হয়ে গেছো রে মা। এখনো পর্যন্ত তোমার নামাজ ঠিক হয় নাই। ও মা গো মা, ও পর্দার অন্তরালের বোন,
তোমাদের পায়ে ধরে বলতেছি, তোমাদের একজন ভাই আমি তোমাদেরকে বলতেছি, কোরআনটাকে সহিভাবে পড়ো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, জান্নাত পেয়ে যাইবা। ও পর্দার অন্তরের মা গো, কি ভাবছো বুড়া হইয়া মরবা? ও মা গো মা, কোন মা কি জোয়ান হইয়া কি মরে না? ও পর্দার অন্তরের মা, যে ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করা বউ হইয়া যে ঘরের মধ্যে প্রবেশ করেছ, এমন একটা সময় আসবে রে মা, ওই ঘর থেকে তোমাকে সাদা কাপড়ের প্যাকেটিং করা লাশ বানাইয়া তোমাকে খবরস্থ করা হবে রে মা। ওই দিনটা আসার আগে কবরের সামনে জোগাড় করা। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, যে ভয়ঙ্কর জায়গায় মানুষ তো রাত্রিবেলা যাবে তো দূরের কথা, কবরস্থানে মানুষ দিনের বেলা একা একা যাইতে মনে মনে ভয় ভয় হয়। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীতে যত ভয়ঙ্কর জিনিস আমি দেখেছি, সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস হলো এই কবর। আল্লাহ নবী বলেন, আল্লাহকে যদি আমি বলতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখা দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে কবরের আযাব দেখা দিতেন। কিন্তু আল্লাহ তাআলা কবরের আযাব যদি তোমরা দেখতা, বাবার লাশ নিয়ে কবরে যেত না, মায়ের লাশ নিয়ে কবরে যেত না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যেত না। আর বলতা কবরে তো ভয়ঙ্কর জায়গা, কবরে তো আযাব হয় বৎকারের, এই বৎকারের লাশটাকে কবরে কখনো নেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, অল্প বয়সে আমার দাড়ি আর চুল পেকে গেছে একমাত্র কবরের চিন্তায়। এই জন্য মুসলমান ইমানদার, কবরের সামানা তোমার আমার জোগাড় করা লাগবে কি লাগবে না? কবরের সামানা তোমাকে আমাকে যদি জোগাড় করতে হয়, এক নম্বরের মাধ্যম হলো রিজালুল্লাহ, দুই নম্বরের মাধ্যম হলো কিতাবুল্লাহ। দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহ শুধু নবী পাঠাইছেন বিষয়টা এমন নয়, নবীর সাথে কিতাব দিয়েছেন, নবুয়ত গ্রন্থ রিসালাত দিয়েছেন। শুধুমাত্র কোরআন দেন নাই, কোরআনের সঙ্গে কোরআন বুঝে দেওয়ার জন্য একজন লোক পাঠিয়েছেন, নবীদেরকেও পাঠিয়েছেন। কোরআন নিজে পড়ে বোঝা যাবে না, আর শুধু আলেমের পিছে দৌড়াইলেও হবে না, এমন আলেমের পিছে দৌড়াইতে হবে যে আলেমের ভিতরে কোরআন আছে। আলেম ছাড়া ইলম আসবে না, আলেম ছাড়া ইলম আসবে না। আলেম আর ইলম দুইটা সমন্বয় যদি এক যদি হয়, তাহলে দুনিয়ার জীবনে তোমার কল্যাণের আশা করা যায়। এই জন্য যে কথাগুলো বললাম, রসুলের শান সম্পর্কে, রসুলের মান সম্পর্কে, সিফত আসার সম্পর্কে, কবরের ভয়াবহতা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলো আমাদেরকে আদেশগুলো মানার, নিষেধগুলো বর্জন করার, আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যেটা ভুল ত্রুটি হয়েছে, আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত শুদ্ধ হয়েছে সব শুদ্ধের উপরে যেন আমরা আমল করতে পারি। আর মরণের আগে সবাইকে আমাদেরকে ভালো একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাইয়া নিজের আমলটাকে পরিশুদ্ধ করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।